এই নতুন গাড়ি পাইলা কই? আরে ওইটা তো আমার গাড়ি না, আমি যে কোম্পানিতে চাকরি করি ওইটা হচ্ছে সেখানকার, তাদের জিনিসই আমি ব্যবহার করছি। কিন্তু দেহা তখন মনে হইতেছে তুমিই মালিক, ওই কোম্পানিতে যে তুমি চাকরি করো এটা আর মনে হয় না। কোম্পানির মালিক আমার পরিচিত, আমার অভিজ্ঞতার কথা শুনে তার বিজনেসের একটা সেক্টর আমার জন্য ছেড়ে দিয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে। তাহলে তো খুব ভালো চাকরি না? হ্যাঁ বাবা, চাকরি তো অনেক ভালো। এই জন্যই তো দিন রাত একটু বেশি ডিউটি করা লাগে, পরিশ্রমটা একটু বেশি। এত বড় চাকরি, কাজ কাম তো একটু বেশি হইবই, তাই না? তাই বলে রাইতের বেলা কি কাজ? রাইতের বেলা কি মানুষের কাজ থাকবো? মেঘলা, কনস্ট্রাকশনের বিজনেস তো, আর রাতে ইঞ্জিনিয়ার আসে, সেই জন্যই তো আমাকে উপস্থিত থাকা লাগে। আমি না গেলে তো কাজটা ঠিকঠাক মতো হবে না। তুমি মালিক যখন আসিলা তখনই ভালো ছিল, ঠিক মতো তো আমাকে বসিতে আইতা। এখন তো ঠিক মতো সময়ই দাও না। না মানে মেঘলা, আমার একটা কাজ আছে, আমার ইমার্জেন্সি যেতে হবে। তাহলে থাকো বাবা, আপনি একটু রেস্ট নেন। হ্যাঁ, আমি তাহলে আসি। আব্বা একটু পানি খাইবা? না রে মা, দুপুরে বাসায় আসবে তো? দেখি কাজের ব্যস্ততা কেমন, সেটা বুঝে আসবো। কোনো দেখি না, তোমাকে আসতেই হবে। দুপুরে তুমি আর আমি একসাথে লাঞ্চ করব। ঠিক আছে। হ্যাঁ সাব্বির, বলো। স্যার, আমি আপনার বন্ধুর অফিসে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। ভেরি গুড, বেতন যেটাই ধরুক তুমি রাজি হয়ে যাও। ওকে স্যার। সাব্বিরকে তোমার বন্ধুর পেছনে লাগিয়ে দিলে? তুমি কি ভেবেছো আমার সাজানো গোছানো তৈরি করা সাম্রাজ্য ও নিয়ে নিবে? আর এটা আমি চোখের সামনে দেখব? মাত্র তো টেক্কারে চেলেছি, হাতে এখনো ট্রাম্প কার্ডটা আছে। তুমি তো দেখি বেশ ভালো একটা কোম্পানিতে চাকরি করেছিলে, তো সেই কোম্পানি ছেড়ে আমার কাছে কেন আসতে চাচ্ছ? আমি শুনেছি আপনি অনেক ব্রিলিয়েন্ট একজন মানুষ। আপনার এখানে যারা কাজ করে তাদেরকে আপনি নিজের হাতে অনেক ভালো এবং কি দক্ষ করে তোলেন, তাই আমি আপনার সাথে কাজ করতে চাই। গুড, তোমার চাকরিটা না কনফার্ম। আজকে থেকে তুমি আমার ম্যানেজার হিসেবে কাজ করবে।